গরু পাচার নিয়ে ইতিমধ্যে রাজ্যে তদন্ত চালাচ্ছে সিবিআই। অনুব্রত মণ্ডলের মতো দাপুটে নেতার নাম জড়িয়েছে এই মামলায়। তবুও রাজ্যে অবাধে গরু পাচার চলছে বলে দাবি করে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করল জাতীয়তাবাদী আইনজীবী কাউন্সিল। কাউন্সিলের সদস্য তথা মামলাকারী আইনজীবী পারমিতা দের দাবি, গত 29শে জানুয়ারি দক্ষিণ 24 পরগনার বজবজের আছিপুর পুরাতন খেয়াঘাটে তারা হাতে নাতে গরু পাচার ধরেন। কোনো মতে প্রাণ বাঁচিয়ে তারা ফিরে আসেন। স্থানীয় পূজালী থানাকে গোটা বিষয়টি জানালেও তারা কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ মামলাকারী আইনজীবীর। তারপর গত সপ্তাহে জাতীয়তাবাদী আইনজীবী কাউন্সিলের পক্ষ থেকে অ্যাডভোকেট অনির্বাণ বন্দ্যোপাধ্যায় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের বেঞ্চে একটি জনস্বার্থ মামলা দায়ের করেন। মঙ্গলবার সেই মামলারই শুনানি ছিল। শুনানিতে সরকারি পক্ষের আইনজীবী গরু পাচার হচ্ছিল না বলেই দাবি করেছেন। উল্টে তাদের সংগঠনের বৈধতা নিয়েই প্রশ্ন তোলা হয়েছে বলে অভিযোগ পারমিতাদের। মামলার পরবর্তী শুনানি আগামী 10ই মার্চ। ভবিষ্যতে এই মামলায় তারা ইডি, সিবিআই, এনআইকে যুক্ত করবেন বলেও জানিয়েছেন পারমিতাদের। জাতীয়তাবাদী আইনজীবী কাউন্সিল থেকে একটি জনস্বার্থ মামলা করা হয় গত সপ্তাহে। আজকে তার হিয়ারিং ছিল। আমি জেনারেল সেক্রেটারি অ্যাডভোকেট পারমিতা দে। আমরা গত 29শে জানুয়ারি আমরা দেখেছিলাম যে আছিপুর বজবজে পুরাতন খেয়াঘাটে কিছু গরু 4:30-র সময় আনলোড হয় এবং লোকাল তথ্য যায় পাই সপ্তাহে দুবার করে ওই গরুগুলো আসে এবং সেই তথ্য অনুযায়ী আমরা তখনই যখন দেখেছিলাম গরুগুলোকে ট্রেডমার্কিং করা ছিল, যেটা গরু পাচারে আমরা দেখে থাকি, রক্তাক্ত ছিল গরুগুলো। তখন আমরা লোকাল থানার আইসি পূজালী স্টেশনকে জানাই এবং আমরা ওখানকার যে সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশকে এটার পুরো ঘটনাটা বিবরণ দিয়ে জানাই। কোনো রকম তারা ফিডব্যাক পায় না এবং আমাদের কাছে যে তথ্যগুলো ছিল উইথ ভিডিও, কারণ লাইভ করেছিলাম, তারপরে আমরা যারা গেছিলাম আমরা কোনো কার্যক্ষেত্রে ওখানে সবাই একত্রিত অ্যাডভোকেটরা হয়েছিলাম। আমরা সেখানে আমি প্রাণে মারার হুমকি থেকে আমরা বেরিয়ে আসি এবং নির্দিষ্ট সময় অতিক্রান্ত করার পর গত সপ্তাহে আমাদের ন্যায় আদালত, আমাদের মন্দির হাইকোর্টে মাননীয় চিফ জাস্টিসের ঘরে আমাদের এই মামলাটা জাতীয়তাবাদী আইনজীবী কাউন্সিল সংগঠন থেকে মামলা ফাইলিং হয়। আজকে হিয়ারিং ছিল, সেখানে আজকে প্রশ্ন তোলা হয় এবং গভর্নমেন্টের তরফ থেকে তারা একটাই কথা প্রথমে বললেন যে এই গরুগুলো নাকি বিক্রি হয়ে আসছিল। তো সেখানে যে তথ্য তারা দেখিয়েছে সেই তথ্যটা সম্পূর্ণ, সেখানে মাননীয় চিফ জাস্টিসও প্রশ্ন তুলেছেন যে এটা কীভাবে বোঝা গেল যে এইটা কীভাবে সেই দিনকে হলো, কারণ 28 তারিখে বিক্রি হওয়ার একটা বিল তৈরি করেছে আর আমাদের 29 তারিখে 4:30-র সময় এটা আমরা আনলোড হয়েছে, সেই ভিডিওটা আমরা সব জায়গায় দিয়েছি। সেখান থেকে আমরা একটাই প্রশ্ন রেখেছি, আমাদের জাতীয়তাবাদী আইনজীবী কাউন্সিলের যে আমরা রেজিস্টার্ড এবং সেন্ট্রাল রেজিস্টার্ড আমাদের সংগঠন আইনজীবীদের, সেখান থেকে গভর্নমেন্টের তরফ থেকে যেটা হয়, তারা যখন ভয় খেয়ে গেছে তখন যেখান থেকে মামলাটা হয়েছে তার পূর্বপুরুষকে নিয়ে পড়েছে, ঠাকুরদাকে নিয়ে পড়েছে যে সংগঠনটা আদৌ ভেরিফাই কিনা। কারণ আমরা যখন নামটা কখনো করব না যদি সেটা অথেন্টিক্যাল এবং রেজিস্ট্রেশন নাম্বার না থাকবে। সেন্ট্রালে যখন বলছি সেন্ট্রাল অধিকৃত আমাদের সেখানে লাইসেন্স পাওয়া, এখান থেকে রেজিস্টার্ড অ্যাসোসিয়েশন, সেখানেও প্রশ্ন তুলেছে তারা এবং তারা সেটাকে করে হালকা করতে চেয়েছে। কিন্তু মাননীয় আমাদের চিফ জাস্টিস মহাশয় আমাদেরকে বলেছেন যে এই যে তথ্যগুলো আমরা পরের হিয়ারিংয়ে আমরা অ্যামেন্ড করে আমাদের জাতীয়তাবাদী আইনজীবী কাউন্সিলের সম্পূর্ণ তথ্য এর সঙ্গে এফিডেভিট চিপ করে সাপ্লিমেন্টারি এফিডেভিট করে যোগ করে অ্যামেন্ড করা হবে সব তথ্য। এবং এই যে আমরা দেখে এসেছি এই হাওলার এই যে গরু পাচারের টাকাগুলো কিভাবে হাওলার মারফত আমাদের দেশের সপক্ষে না বিপক্ষে কাজ হয় এবং AK-47 রাইফেল থেকে শুরু করে কিভাবে আসছে। সুতরাং আমরা এখানে সিবিআই, এনআইএ, ইডি এনাদেরকেও পার্টি করছি এবার, কারণ এটা বিশাল বড় র্যাকেট। গরু পাচার চক্র যখন মামলা সিবিআই চলছে, সেখানে নতুনভাবে দিন দুপুরে এখানে চোখে আঙুল দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে গরু পাচার হচ্ছে। সেই তথ্য যখন হাইকোর্টে তুলে ধরা হলো, সেখানে তারা ভয় পেয়ে গিয়ে উল্টে প্রশ্ন করছে সংগঠনের আমাদের স্বীকৃতি নিয়ে। আমরা প্রথম থেকেই জানিয়েছি এবং তার সম্পূর্ণ তথ্য আমাদের কাছে আছে। সেই তথ্য আমরা আগামী দিনে আমরা অ্যামেন্ডমেন্ট করে সমস্ত কিছু প্রকাশ করব।